আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি ইউটিউব। এ পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 220 পৃষ্ঠার একক কাজ সমাধান করব। তিনটা একক কাজ এখানে দেওয়া আছে। প্রথম হচ্ছে ব্যাটসম্যান এ এর করা রানের মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। তো এই কাজের প্রশ্নটা হচ্ছে এটা, বলছে যে ধরো প্রতিযোগিতায় 10টি ম্যাচে তোমাদের স্কুলের দুইজন ব্যাটসম্যান এ ও বি এর করা রান এবং ফাইনাল ম্যাচের নিবেশন সারণী নিম্নরূপ। ব্যাটসম্যান এ এর এই রানগুলা, মানে 10টা ম্যাচে এই ব্যাটসম্যান এ এই রানগুলো করেছে প্রত্যেকটা ম্যাচে, কোন ম্যাচে 30, কোন ম্যাচে 91, কোন ম্যাচে 0। অনুরূপভাবে ব্যাটসম্যান বিও 10টি ম্যাচে এই রানগুলো করেছে, কোনো ম্যাচে 53, কোনো ম্যাচে 46 এই রানগুলো করেছে। হ্যাঁ, তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে এর করা রান থেকে মধ্যক এবং প্রচুরক হাতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমত আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক কিভাবে আমরা নির্ণয় করব? ব্যাটসম্যান এ এর রান দেওয়া আছে, এই রানগুলো। তো এখন আমাদের মধ্যক নির্ণয় করার জন্য এই মানগুলো আমাদেরকে প্রথমে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ প্রদত্ত মানগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। তো ছোট থেকে বড় আকারে সাজিয়ে আমরা এভাবে পাই। এখান থেকে আমাদের মান আছে 10টা। হ্যাঁ, তো এখন আমাদের মধ্যক নির্ণয় করার জন্য মধ্যক নির্ণয়ের আমাদের সূত্রটা হচ্ছে যে এখান থেকে আমাদের n/2তম এবং n/2 প্লাস 1তম পদ আমাদের খুঁজে বের করতে হবে। n/2তম পদ মানে কি বোঝাচ্ছে? n/2তম পদ মানে হচ্ছে এখানে কয়টা 10টি মান দেওয়া আছে, তাই না? তাহলে n এর মান হবে 10। 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5। আর এখানে n/2 মানে কত পেলাম? 5। 5-এর সাথে যোগ 1, তাহলে কত হলো? 6। তাহলে 5 এবং 6 নাম্বার যে পদ, এই পদটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি একটু দেখি 1, 2, 3, 4, 5, এই যে 42 হচ্ছে 5 নম্বর পদ, এবং তাহলে এরপর একটা 64 হচ্ছে 6 নম্বর পদ। তাহলে এই 5 এবং 6 নম্বর পদ আমাদেরকে কী করতে হবে? যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। সুতরাং মধ্যক থেকে পঞ্চম ও ষষ্ঠ মানের গড়, এই যে পঞ্চম এবং ষষ্ঠটা আমরা এইভাবে পাইলাম। মধ্যক সমান এই যে 5 নম্বর পদ হচ্ছে 42, 6 নম্বর পদ হচ্ছে 64, তাহলে 42 যোগ 64 ভাগ হচ্ছে 2। তাহলে এই দুইটা যোগ করলে হয় 106, 106কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 53। এখন এটা হলো আমাদের মধ্যক। তো এখন আমাদের যেহেতু মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে, তো এই মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে এরকম: মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান এমডি এমই, এমই দ্বারা মধ্যক বোঝায়। তো এই সূত্রটা হচ্ছে যে সামেশন মডুলাস এক্সআই মাইনাস এমই বাই এন। এক্সআই মানে এখানে যে রানগুলোকে বোঝাচ্ছে, এবং এমই হচ্ছে এই যে মধ্যক। এই 53টা হচ্ছে আমাদের এমই, মধ্যককে এমই দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের এখানে কি করতে হবে? এই রানগুলো থেকে এক্সআই মানে এই 30, এই 30 থেকে আমাদের এমই 53 বাদ দিতে হবে। মডুলাসের মধ্যে এখানে প্রথমে 30 আছে, 30 বিয়োগ এমই মানে 53, এই 53 বাদ দিতে হবে। 30 থেকে 53 বাদ দিলে কত হয়? 23 হয়। দেখেন এখানে কিন্তু মাইনাস আসে, কিন্তু এখানে মডুলাস দেওয়া আছে, এই জন্য মাইনাস আসবে না, কি আসবে? প্লাস 23। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মান বের করতে হবে। এখানে 91 থেকে 53 বাদ দিলে হয় 38, এখানে 38 লিখছি। এখানে আছে 0 থেকে 53 বাদ দিলে কি হয়? -53 হয়, মডুলাসের কারণে +53। তো এইভাবে মূলত আমরা এই সবগুলো মান বের করে নিয়েছি, এই যে এই অংশের মানটা বের করে নিয়েছি প্রথম। তারপরে এখানে কি সামনে সামেশন চিহ্ন দেওয়া আছে, তাই না? তার মানে এই সবগুলো মান আমাদের সামেশন করতে হবে। তো এই সবগুলো মান আমরা সামেশন করে পাইছি 316, অর্থাৎ সামেশন মডুলাস এক্সআই মাইনাস এমই এর মান হচ্ছে 316। এখন আমাদের এখানে মান বসাই দিতে হবে। এখানে হচ্ছে 316, আর নিচে হচ্ছে কত? এন এর মান কত? 10। তাহলে হচ্ছে 10। তাহলে এখন আমরা যদি ভাগ করি, 316কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কত হয়? দেখেন
316 ভাগ হচ্ছে 10, তাহলে ফলাফল আসতেছে আমাদের 31.6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 31.6। এটাই হচ্ছে আমাদের মধ্যগতে নির্ণীত গড় ব্যবধান। এটা একটা পার্ট গেল। এরপরে আছে কি, প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। তো প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের প্রথমত কি করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রচুরক নির্ণয় সিস্টেমটা কি, প্রচুরক হচ্ছে, আমরা এখানে বলে দিয়েছি যে প্রচুরক হলো সেই মান যা সর্বাধিকবার ঘটে, অর্থাৎ সর্বাধিকবার যে মানটা থাকবে সেটা হচ্ছে প্রচুরক, মানে প্রচুর থাকবে। ব্যাটসম্যান এ এর রান সেটে 32 বার আছে, মানে 2টা ম্যাচে সে 30 করে রান করেছিল, তাহলে এইখানে প্রচুরক হবে 30। এখন আমাদেরকে প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো প্রচুরক থেকে নির্ণীত গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান, প্রচুরককে এমও দ্বারা প্রকাশ করা হয়, প্রচুরক 30, বা আমরা এখানে লিখতে পারি এমও সমান 30। তো এই সূত্রটা হচ্ছে সামেশন মডুলাস এক্সআই মাইনাস এমও বাই এন, পূর্বেরটার মতোই, ওইখানে এমই ছিল, এখানে এমও। এমই দ্বারা হচ্ছে যে মধ্যক, আর এমও দ্বারা প্রচুরক বোঝায়। তো এখন প্রথমত আমরা এক্সআই মাইনাস এমও নির্ণয় করেছি। এখানে এক্সআই বলতে হয় যে রান বোঝাচ্ছে, আর এমও তো হচ্ছে আমাদের 30। তাহলে এখানে প্রথমত 30 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে কত হয়, ফলাফল 0 0। তারপরে 91 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে কত হবে, 61। তো এইভাবে আমরা এখানেও মানগুলো নির্ণয় করেছি। এরপরে কি, সামেশন দেওয়া আছে, তার এই সবগুলো মানে আমাদের সামেশন করতে হবে। তো সবগুলো মান সামেশন করলে কত হয়, 340। তো এখানে আমরা সবগুলো মান সামেশন করে 340 লিখেছি। তার মানে আমাদের এই যে সামেশন মডুলাস এক্সআই মাইনাস এমও এর মানটা হচ্ছে 340। তাহলে এখানে আমাদের 340, নিচে কত, এন কত, এন এর মান হচ্ছে 10। তাহলে এই 340কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসবে আমাদের 34। তাহলে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান কত পেলাম, 34। এটা হচ্ছে। এখন দেখেন বি নম্বর যে সমস্যা, এখানে বলা হচ্ছে যে ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। ব্যাটসম্যান বি এর এই রানগুলা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এই রানের উপর ভিত্তি করে এখন আমাদেরকে গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক বের করতে হবে, প্রচুরক হতে গড় ব্যবধান বের করতে হবে। তো প্রথমত আমরা গাণিতিক গড় বের করব। তো গাণিতিক গড় হাতে নির্ণীত গড় ব্যবধানের সূত্র হচ্ছে সামেশন মডুলাস এক্সআই মাইনাস এক্স বার বাই এন। তো আমাদেরকে এক্সআই মাইনাস এক্স বার এই অংশটা বের করতে হবে। এক্সআই মাইনাস এক্স বার বের করার জন্য আমাদেরকে এক্স বারের মান প্রয়োজন। এক্স বার মানে হচ্ছে আমাদের কি, গাণিতিক গড়। গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি যে আমরা যদি গাণিতিক গড় নির্ণয় করতে যাই তাহলে আমাদের এই বিয়ের যে মানগুলো আছে সবগুলো মান আমাদেরকে যোগ করে 10 দ্বারা ভাগ দিতে হবে। তো আমরা যদি সেই কাজটা করি, দেখেন এক্স বার সমান, এখানে আমাদের মানগুলো সব যোগ করে নেব। তো এই সবগুলো মান যোগ করে আমরা পাইলাম 530। মানে 530কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগ হচ্ছে 10, তাহলে ফলাফল আসছে 53। তাহলে এখানে এক্স বার সমান আমরা 530 ভাগ 10, বা এখান থেকে পাচ্ছি কত, 53। তাহলে এক্স বারের মান হচ্ছে কত, 53। এখন আমাদেরকে এখানে কি করতে হবে, গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের এই রানটাকে প্রকাশ করা হচ্ছে এক্সআই দ্বারা, এই এক্সআই থেকে এক্স বার বাদ দিতে হবে। তো এখানে আসলে 53 হবে, ভুলে 50 হয়ে গেছে। তো এখন এই 53 থেকে যদি আমরা এক্স বারের মান কত, এক্স বারের মান হচ্ছে 53 বাদ দেই মডুলাসের ভেতরে, তাহলে কত থাকবে, 0 আসতেছে ফলাফল। অনুরূপভাবে এই 46 থেকে যদি আমরা 53 বাদ দেই
তাহলে কত আসবে? 7 আসবে। -7 আসে মডুলাসের কারণে +7। অনুরূপভাবে এই প্রতি ক্ষেত্রে আমাদেরকে বাদ দিতে হবে 53 করে, প্রতিটা মান থেকে 53 বাদ, এখানে বাদ দিলে 5 আসে। তো এইভাবেই সবগুলা মান বাদ দিয়ে আমরা এই মানগুলো পাই। এখন এই মানগুলো আমাদেরকে সামেশন করতে হবে, যোগ করতে হবে। এই সবগুলো মান এখান থেকে 0 থেকে এই 1 পর্যন্ত এই মানগুলো আমাদেরকে সব সামেশন করতে হবে। তো এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে পাবো 32। এখন আমরা জানি যে গাণিতিক গড় নির্ণীত গড় ব্যবধানের সূত্র হচ্ছে সামেশন xi মাইনাস x বার বাই n। সূত্রটা বিষয়টা হচ্ছে এরকম যে এখানে যে মানগুলো আছে বা এই যে পাইলাম 32, এই 32কে আমাদের ভাগ দিতে হবে। n এর মান কত? 10। 10টা ম্যাচের ডাটা দেওয়া আছে, তাহলে n এর মান হবে 10, তাহলে 10 দ্বারা ভাগ। এটা হচ্ছে আমাদের md x বার, অর্থাৎ গাণিতিক গড় হাতে নির্ণীত গড় ব্যবধান। তাহলে 32কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 32/10। তাহলে 32/10, তাহলে আমরা কত পাচ্ছি দেখেন? 3.2। তাহলে এখানে ফলাফল হবে 3.2। এটা হচ্ছে আমাদের গাণিতিক গড় নির্ণয়। এরপরে আমাদেরকে এটা গড় থেকে গড় ব্যবধান নির্ণয়। এবার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। তো মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জায়গায় আমাদেরকে কি মধ্যক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ব্যাটসম্যানের যে রানটা দেওয়া আছে এটা আমরা নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে এই মধ্যক নির্ণয় করার জন্য রানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। তো রানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হয় এরকম, মানে ছোট থেকে বড় একবারে। তো এই মানটা আমরা পাই। এখন এখান থেকে আমাদেরকে মধ্যক হবে পঞ্চম এবং ষষ্ঠ পদের গড়। পঞ্চম এবং ষষ্ঠ পদের পদ হবে মধ্যক। কিভাবে বুঝলাম? মধ্যক নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে এরকম যে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ, n/2 এবং n/2 প্লাস 1তম পদের সমষ্টি, তো n/2 তম পদ বলতে কি বোঝাচ্ছে? n/2 তম পদ মানে n এর মান হচ্ছে এখানে কি 10টা পদ আছে না, তাহলে n হচ্ছে 10, তাহলে 10কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে? 5। আবার এখানে n/2 মানে কত? 10/2 প্লাস 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10কে 2 দ্বারা ভাগ দিলে 5 যোগ 1, তাহলে কত হচ্ছে? 6। তার 5 এবং 6 নম্বর পদ। তো এখান থেকে মূলত এখানে যে মধ্যক থেকে পঞ্চম ও ষষ্ঠ পদের গড়, মানে এখান থেকে পঞ্চম এবং ষষ্ঠ পদ বের করা হয়েছে এইভাবে। তো এখন এই পঞ্চম এবং ষষ্ঠ পদ আমাদেরকে যোগ করে দিতে হবে 2 দ্বারা। মধ্যক এমি সমান পঞ্চম এবং ষষ্ঠ পদ কত? 1 2 3 4 5 53 প্লাস ষষ্ঠ পদ কত? 53। পঞ্চম এবং ষষ্ঠ পদ দুইটা হচ্ছে 53, 53কে ভাগ দিতে হবে 2 দ্বারা। তাহলে 53 হচ্ছে কত? 106। 106কে 2 দ্বারা ভাগ দিলে ওই 53ই আসে। তাহলে আমাদের মধ্যক দাঁড়াইলো কত? 53। তো এখন আমাদের কি করতে হবে? মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা সামেশন xi মাইনাস mi। তো xi থেকে mi বাদ দিতে হবে। mi বলতে বোঝাচ্ছে এই যে মধ্যক মানে কত? 53। তাহলে এই প্রতিটা মান থেকে আমাদের এখন 53 বাদ দিতে হবে। তবে 53 থেকে 53 বাদ দিলে কত আসে ফলাফল? মডুলাসের ভিতরে অবশ্যই, তাহলে 0 আসে। 46 থেকে 53 বাদ দিলে কত আসে ফলাফল? 7 আসে। তো এইভাবে যদি আমরা বাদ দিই তাহলে এই মানগুলো আমরা পাবো, এই মানগুলো পাই। তো এখন আমাদের কি সমষ্টি করতে হবে? এই সবগুলো মান সমষ্টি করলে পাবো আমরা কি? 32। এখন আমাদেরকে সূত্র অনুযায়ী কাজটা করতে হবে। তাহলে সূত্র হচ্ছে md
এমই ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা বাদ দিই, এখানে মানটা হচ্ছে 32, 32কে যদি আমরা এন এর মান কত 10 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে 3.2 আসতেছে। তাহলে এখানে আমাদের ফলাফল আসতেছে 3.2, অর্থাৎ মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে 3.2। এরপরে প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয়। তো প্রচুরক আমরা কিভাবে নির্ণয় করব? প্রচুরক হলো সেই মান যা সর্বাধিকবার ঘটে। ব্যাটসম্যান বি এর রান সেটে 53 3বার আছে, সুতরাং প্রচুরক 53। তো প্রচুরক নির্ণয় করার পর প্রচুরককে এমই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এমই হচ্ছে কত 53। এখন প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধানের সূত্র হচ্ছে যে সামেশন এক্স আই মাইনাস এম ও, সরি প্রচুরককে এম ও দ্বারা প্রকাশ করা হয় আসলে। তো এম ও, তাহলে এখান থেকে এই 53 থেকে এই এক্স আই থেকে আমাদেরকে এই এম ও বাদ দিতে হবে। তাই এক্স আই হচ্ছে 53 থেকে 53 বাদ দিলে কত হবে 0। 46 থেকে 53 বাদ দিলে কত হবে 7, মানে বরাবর আগের মতোই জিনিসগুলো একই আছে, সেম। তো সবগুলো মান আমাদের যোগ করলে, আর প্রতি ক্ষেত্রে এখানে আমরা প্রচুরক পাইলাম 53, মধ্যকও পাইলাম 53, গড়ও পাইলাম 53, এই জন্য সবগুলো মান আসলে সেম আসতেছে। তো এখন এই সবগুলো মান যোগ করলে কত 32। তাহলে এমডি এমও ইজ ইকুয়াল টু কত 32 ভাগ হচ্ছে কত এন, এন এর মান কত, এন এর মান হচ্ছে 10। তাহলে 32 ভাগ 10 কত 3.2। তাহলে এমও হচ্ছে কত 3.2। তাহলে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে কত 3.2। এরপর গ নম্বর যে সমস্যাটা আমাদের বলছে যে ব্যাটসম্যান এ ও বি থেকে প্রাপ্ত তথ্যরাশির গড় পর্যালোচনা করে তাদের পারদর্শিতা সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। তো আমরা ব্যাটসম্যান এ এর ক্ষেত্রে দেখলাম যে এর গাণিতিক গড় মধ্যক মধ্যমা লেখা হয়েছে, তো একই জিনিস আসলে মধ্যক মধ্যমা। তো মধ্যমা এবং প্রচুরক প্রায় সমান। গড় হচ্ছে 31.6, মধ্যক 31.6 এবং প্রচুরক হচ্ছে 34। এটা হচ্ছে ব্যাটসম্যান এ এর। আর ব্যাটসম্যান বি এর হচ্ছে গাণিতিক গড় মধ্যমা এবং প্রচুরক সবই হচ্ছে 3.2, মানে সব সমান। এখন এখানে আমাদের মতামত বলছে যে পারদর্শিতা সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। তো পারদর্শিতার ক্ষেত্রে যদি আমরা বলি, তো মতামতটা হচ্ছে এরকম যে ব্যাটসম্যান বি এর রানের গড় ব্যবধান 0 হওয়ায় বলা যায় যে তিনি বেশি স্থিরতা বজায় রাখতে পারেন, অর্থাৎ তিনি প্রায় একই রকম স্কোর করেন। অন্যদিকে ব্যাটসম্যান বি এর রানের গড় ব্যবধান বেশি হওয়ায় বলা যায় যে তিনি কখনো খুব ভালো কখনো খুব খারাপ করেন, তার পারফরমেন্সে বেশি ওঠানামা লক্ষ্য করা যায়। ব্যাটসম্যান বি বেশি স্থির এবং নির্ভরযোগ্য পারফরমেন্স দেখিয়েছে এবং ব্যাটসম্যান এ এর পারফরমেন্সে বেশি পরিবর্তনশীল লক্ষ্য করা যায়। তো এই ছিল আমাদের মতামত। তো আশা করি আপনারা সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।